হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার 16 তারিখ। তো দেখতেই পাচ্ছ 16ই ডিসেম্বর কিন্তু দেখতে দেখতে চলে এলো। ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে পৌনে দুটো। তো যাই হোক, আমি চান টান করে চলে এসেছি। আজ সকালে পড়া ছিল, তো মানে গোপুর সন্ধ্যায় পুজো টুজো দিয়ে আমি পড়তে চলে গেছিলাম। তো পড়া থেকে ফিরে আমি চান টান করে নিয়েছি। এবার চান টান করে গায়ে তেল মানে ক্রিম টিম মেখে একদম ফ্রেশ হয়ে নিচে এসেছি। গোপুর সন্ধ্যায় পুজো দেবো বলে, দেখেছো সকালে খাবারও তোলা হয়নি এখনো পর্যন্ত। আর এদিকে ড্রামে গোপালের জন্য মা খাবার জল তুলে রেখেছে। আর এদিকে দেখো গামলাটা ধুয়ে নিয়েছি। গামলাটা সাদা সাদা ভাব এসেছিল। আর এদিকে জল ভরে নিয়েছি, কারণ হচ্ছে দেখো খাবার জলটা ঢেলে নিয়েছি, ওদিকে এমনি জলও ভরে নিয়েছি। আর এই প্যানগুলো ধুতে হবে, আর এমনি চান করার জন্য গামলায় আমি জল ভরে নিয়েছি। তো দেখো জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি, কারণ শীতকালে এসে ঠান্ডা জলে চান করালে গোপুদের কিন্তু খুব কষ্ট হবে। তো যাই হোক, এখন দুধ গরম করার জন্য 2 গ্লাস জল নিয়ে নিয়েছি। এবার দেখো জলের মধ্যে চিনি আর চিনি দিইনি, সরি বাতাসা দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দেওয়া হয়েছে। আর গরম জল তৈরি হয়ে গেছে। এদিকে দেখো দুধটা একটু অনেকটা কতক্ষণ ধরে ফুটাবো, ফুটিয়ে গাঢ় করে নেবো। তো গোপুর সোনাতে দেখো জামাকাপড় ছাড়িয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো ঘি মধুটা অনেকটা শেষের দিকেই একটুখানি পড়ে রয়েছে, সেটাই এখন মুখে মাখিয়ে দিয়ে দেখো গরম জল দিয়ে চান করে দিয়েছি। আর এই মানে শঙ্খ দিয়ে, জল শঙ্খ দিয়ে 3বার করে সবার মাথায় জল ঢেলেছি, তারপর ওই জলটা দিয়ে ঢেলে দিয়েছি। তো এখন গাটা পুছিয়ে আমি সোয়েটারগুলো পরিয়ে জামাকাপড় পরিয়ে রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ ওদেরকে কিন্তু আমি গা পা পুছিয়ে দিই, জামাকাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে রেডি করে দিয়েছি বাসি দিয়ে। তো ওদেরকে কেমন আছে তোমরা কমেন্টে জানাবে। শীতকাল বলে ওদেরকে কিন্তু এখন আমি সোয়েটারই পরাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো চিড়েটা নিয়ে নিয়েছি, আর এখানে দুধটা আছে, এদিকে সব গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে চিড়ে আর দুধ দিয়ে দিয়েছি, আর এদিকে জল দেওয়া হয়ে গেছে। তো ওদেরকে কিন্তু আমি দুধ চিড়ে খাইয়ে, জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়ে দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। আর এদিকে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে গা পোছানো মুখ পোছানো যে রুমালটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে বলে ওগুলো ধুয়ে রেখে দিয়ে মেলে দিলাম। আর এইদিকে দেখো গোপালের প্যান্ট আর রাধার গায়ে চান করার জন্য গামছাটাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি বই খাতাগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো নিয়ে ওপরে নিয়ে যাবো। তো ওপরে এসে দেখি আজকে ভাত ডাল মানে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা করেছিল, সেটাই খাবারটা নিয়ে আমি ছাদে চলে এসেছি খেতে। তো আজকে নিরামিষই মা করেছে। তো যাই হোক, ওপরে বসে বসে মানে টুলে বসে খেয়ে নেবো। তো খাওয়া হয়ে যাবো, হাত মুখ ধুয়ে নিয়েছি, মা তালাগুলো নিয়ে যাবে। তার আগে দেখি মানে আমার ভাই মানে ঘুড়ি ওড়াচ্ছে। আমার ভাইয়ের রুটিন হচ্ছে সকালে উঠে গাড়ি চালাতে যাবে, তারপর এসে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুড়ি ওড়াবে, বিকালবেলা সারাটা বিকাল ধরে ক্রিকেট খেলবে, আর রাতেরবেলা ব্যাডমিন্টন খেলতে যাবে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, মুখ টুক ধুয়ে ওপরে চলে এসেছি, ছাদে বসেছিলাম। মিনিমাম 1 ঘন্টা ধরে আমি হেডফোনে গান শুনেছি। কী করবো বলে, সময় কাটছে না, মা ঘুমাচ্ছে, বাবা কাজে গেছে, ঠাম্মি নাই, আর এদিকে ভাই মানে খেলতে গেছে। তো কী করবো, কিছু করার নেই বলে ছাদে দেখো আমি বসে বসে গান শুনছিলাম। তো তোমাদেরকে একটুখানি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখনকার পুরো বলদের মতো দেখতে লাগছে। তো যাই হোক, এখন ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে মা সকালবেলা কাচাকুচি করেছে। তো জামা কাপড়গুলো কিছুটা তুলে নিয়ে গেছে, আর কিছুটা এখানে রয়েছে। এদিকে দেখো ভাই কিন্তু খেলতে লেগে গেছে। তো ওদের খেলা তো আর শেষ হয় না, যাই হোক ও খেলুক। আর এদিকে দেখো কত ঘুড়ি কিনেছে, দেখতে পাচ্ছ। তো এরকম তো সামনে ঘুড়ি মেলা আসছে, সেই জন্য বেসিক্যালি এত ঘুড়ি কেনা। এইদিকে দেখো মাও কিন্তু বাসনগুলো মাজিনি বলে একদম বেসিন ভরে রয়েছে। এবার আমি জলগুলো ভরে নেবো, দেখো জলের বোতলগুলো ভরে নিলাম। তো নাহলে জল খেতে অসুবিধা হচ্ছে। তো এবার আমি চাটা কষিয়ে দেবো। তো দেখো আমি কাপগুলো আর সসপ্যানটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম, 2 কাপ জল নিয়ে চিনি দিয়ে গরম চাপ করে রচা করে দেখো বিস্কুট দিয়ে রেডি করে নিয়েছি। এবার দেখো চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওপরে চলে আসছি জামা কাপড়গুলো তুলতে। তো সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় তুলতে হবে, কারণ হচ্ছে নাহলে সন্ধ্যা লেগে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এবার নিচে চলে যাব। নিচে জামা কাপড়গুলো রেখে দেখো আমি মানে সোফার ওপর রাখবো, রেখে দিয়ে তারপর চলে যাবো নিচে গোপুর সন্ধ্যায় পুজো দিতে। জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 4:35। আর এদিকে আমি মানে মা ঘুমাচ্ছে, আর এদিকে বইগুলো গুছিয়ে রেখেছে কেন এসে পড়তে বসবো বলে। তো যাই হোক, আজ একটু ছোটো পাড়ায় ভিডিও করছি, বেশি বড় ভিডিও করছি না। আমি নামতে নামতে দেখি মিঠা নিয়ে আমার পেছন পেছন চলে এলো। তো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে কমেন্টে জানাবে। এবং আমার থ্যাংক ইউ আমার এতগুলো 94 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য। আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দেওয়ার জন্য। তোমার সাথে কথা বলতে বলতে দেখো জানলাগুলো বন্ধ করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়ে গেছে। গোপালের দেখো এখানে প্রসাদ তো ঢাকা দেওয়া ছিল, এটা আমি নিয়ে নেবো। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ এবার গোপুর সন্ধ্যায় মুখটা একটু ধুয়ে দেবো। তো এইদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা দুধ দেবো। তো যাই হোক, দেখো গোপুকে কিন্তু মুখটুক মানে ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দুধটা আমাদের গরম করা হয়ে গেছে। আর এদিকে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে 2টো চকলেট বিস্কুট, দুধ আর হচ্ছে জল। তো যাই হোক, বিস্কুটগুলো দুধ খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এদিকে আমি এবার ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। তার আগে দেখো এদিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে।
ওই বাসনগুলো মাজতে হবে বলে গুছিয়ে রেখেছি। এদিকে ধূপকাঠিতে আরতি করে দিয়েছি, আর এইদিকে তো দৌড়ে জল দেওয়াও আমার কমপ্লিট। আর দেখতে পাচ্ছ সাইকেলটা ওখানে রেখেছে আমার। আর তোমার আমার ভিডিওগুলো কেমন লাগলে তোমরা কমেন্টে জানাবে। আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট পাড়ায় করলাম, সারাটা দুপুর আর বিকালবেলা কী করলাম সেটাই শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা কমেন্ট করে, একটা শেয়ার করো। এখন হয়তো টাটা, এখন নেক্সট একটা ভিডিওতে